হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেহেতু 23শে জানুয়ারি, তাই চলে এসেছি নেতাজির বাড়িতে, এলগিন রোড। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি নেতাজির বাড়ি আর ভেতরে কী কী দেখার জিনিস আছে। তো আমার সাথে দেখতে থাকো বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছ সোজা এলগিন রোড চলে এসেছে। এলগিন রোড ধরে সোজা এসে তোমরা এই যে সপার স্টপ পাবে, ফোরাম। তো তার পাশে দেখতে পাচ্ছ রাস্তার উপর লেখা রয়েছে জয় হিন্দ জয়তু নেতাজি। তার ঠিক বাঁ দিকে রয়েছে নেতাজির বাড়ি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ নেতাজির বাড়িতে চলে এসেছে 23শে জানুয়ারি। এই হচ্ছে নেতাজি রিসার্চ ব্যুরো, নেতাজি ভবন। দেখতে পাচ্ছ এই হচ্ছে নেতাজি ভবন, খুব সুন্দরভাবে আছে সাজানো হয়েছে। নেতাজির মূর্তিটা মালা দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো রয়েছে। ভেতরে ছোট্ট করে মিউজিয়াম আছে। এটা হচ্ছে ঢোকার গেট, দেখতে পাচ্ছ। সংস্থার পক্ষ থেকে দেখতে পাচ্ছ এখানে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কলকাতার নেতাজি ভবন। নেতাজি যেখানে থাকতেন বাসভবন, আর এখান থেকে তিনি পালিয়ে গেছিলেন। তো এটা ঠিকানা হচ্ছে 38/2। এখানে নেতাজি মিউজিয়াম কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সমস্ত টাইম এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য এটা দেখিয়ে দিলাম। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিট কাউন্টার বিকেল 4:30 বন্ধ হয়। বাংলা ইংলিশে লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নেতাজির বাড়ি। আজ 23শে জানুয়ারি, তাই সবার জন্য খুলে দেওয়া হয়েছে। তো ভেতরে প্রবেশ করছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কোষ্ঠী পাথরের খুব সুন্দর নেতাজির মূর্তি করা রয়েছে এবং সেখানে মাল্যদান করা হয়েছে। আর সবাই এখানে মাল্যদান করেছে যেহেতু আজ তার জন্মদিন। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নেতাজি ছবি আটকানো রয়েছে। আর নেতাজির কোন রুমে কোন ফ্লোরে কী কী আছে সমস্ত এখানে রয়েছে। কোনটা কখন ওপেন থাকে, টিকিট কখন বন্ধ হয় কখন খোলা থাকে সমস্ত এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে দেখো নেতাজির হাতে লিখিত বিভিন্ন নোটস এবং লেটার এখানে খুব সুন্দরভাবে পাতের উপর লিখে খোদাই করা রয়েছে, দেখতে পাচ্ছ। ও নেতাজি মিউজিয়ামে টিকিট কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা, তো ভেতরে গিয়ে তোমরা টিকিট কাটতে পারো। আর 20 টাকা করে টিকিট। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নেতাজির বাড়ির ভেতরে অন্দরমহল, খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড। এখানে দেখতে পাচ্ছ ওয়ান্ডারার BLA 7169। এই গাড়ি হচ্ছে শিশির কুমার বসু, অর্থাৎ নেতাজির দাদার। তো এই গাড়ি করেই তিনি মহানিষ্ক্রমণের সময় চলে গেছিলেন। তো এটা সেই গাড়ি। গাড়িটা এখনও খুব সুন্দরভাবে রাখা রয়েছে, অসাধারণ জাস্ট দেখতে লাগে। তোমরা দেখতে পাচ্ছ নেতাজি এই গাড়িতেই চড়তেন। ব্ল্যাক কালার না, হালকা ব্লু কালারের গাড়িটা। তো বন্ধুরা দেখো এই যে উপরের ফ্লোরটা, এই জায়গাটা নেতাজি তার ফ্যামিলিকে নিয়ে থাকতেন। তো দারুণভাবে এখানটা সাজানো হয়েছে আছে ফুল দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে LED-তে তার জীবনে বিভিন্ন কাহিনী এখানে দেখানো হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে উডবার্ন পার্ক, যেটা নেতাজির দাদার বাড়ি ছিল। তো সেটাও এখানে খুব সুন্দরভাবে ছবিতে আর দেখানো হয়েছে। এখানে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ যে নেতাজি জীবনের বিভিন্ন কাহিনী এখানে কার্ড আকারে বোর্ডের উপর বর্ণিত করা হয়েছে, বিভিন্ন ছবি দেওয়া হয়েছে। এখানে দেখো নেতাজি দাদা শিশির কুমার বোসের মূর্তি রয়েছে। তো উনিও ফ্রিডম ফাইটার ছিলেন। নেতাজির কন্যা কৃষ্ণা বোসের এখানে মূর্তি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এলগিন রোডের এই নেতাজি বাড়িতে তোমরা যদি আসতে চাও, তো বন্ধুরা তোমরা শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে তোমরা এলগিন রোডে নামতে পারো। এলগিন রোড থেকে বাঁ দিকেই যে ফোরাম মলটা রয়েছে তার একটুখানি 2-5 মিনিট এগোলেই তোমরা নেতাজি এই বাড়িটা পেয়ে যাবে। তো খুব একটা বেশি দূরত্বের নয়। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে দালান চত্বরে নেতাজি জীবনের সমস্ত ছবি এখানে খুব সুন্দরভাবে পোর্ট্রেট করা রয়েছে এবং সেগুলো বাঁধানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নেতাজি প্যাভিলিয়ন। তো ভেতরে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। তো অডিটোরিয়াম মতো করা, দেখতে পাচ্ছ। ভেতরে প্রচুর লোক বসার জায়গা রয়েছে এখানে। তো বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে। তো বন্ধুরা দেখো অসাধারণ সুন্দর লাগছে নেতাজি প্যাভিলিয়নটা দেখতে। জাস্ট অসাধারণ একটা জায়গা তৈরি করা হয়েছে। তো নেতাজি জীবনের বিভিন্ন কাহিনী এখানে বর্ণিত রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে পোস্টকার্ড সাইজ এবং বড় বড় প্রিন্টেডভাবে করা রয়েছে। তো তোমাদের সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে নেতাজি যখন থেকে তিনি স্বাধীনতার জন্য আন্দোলন করতে শুরু করেছিলেন সেই সমস্ত জিনিস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। নেতাজি জাপানে গেছিলেন এবং তিনি যে ওকালতি করতেন সমস্ত জিনিস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দরভাবে এখানে সাজানো। আর এখানটা দেখতে পাচ্ছ নেতাজি সাবমেরিনে করে চলে যাচ্ছে, সেটা এখানে রয়েছে। সমস্ত জিনিসই এখানে ছবি আকারে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো বন্ধুরা নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে যে ন্যাশনালিস্ট লিডারশিপ হরিপুরা কংগ্রেসে 1938 সালে তিনি লিডারশিপ নিয়েছিলেন, সেটাও রয়েছে। আর 15 আগস্ট 1945 ওখানে দেখতে পাচ্ছ। তখন হয়তো তিনি মহানিষ্ক্রমে চলে গেছিলেন, কিন্তু দূর থেকে তিনি স্বাধীনতাকে দেখেছিলেন। আর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিভিন্ন কর্মীদের তিনি কীভাবে নির্দেশ দিচ্ছেন সেটা খুব সুন্দরভাবে রয়েছে। অসাধারণ সুন্দর জিনিস এখানে করা হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি এখন নেতাজি প্যাভিলিয়নের ভেতরে রয়েছি। তো অডিটোরিয়ামটা খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন প্রোগ্রাম হয় এখানে, দেখতে পাচ্ছ। আর চারিপাশে দেখতে পাচ্ছ নেতাজি বিভিন্ন পোস্টার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তার জীবনের কাহিনী সংবলিত বিভিন্ন জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ তার বিভিন্ন কার্যকলাপের পোস্টার এখানে রয়েছে। তো প্রায় 100 খানেক
লোক বসার জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নেতাজি প্যাভিলিয়নের ঠিক পাশেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, তো এই সিঁড়ি দিয়ে তিনি পালিয়ে গেছিলেন মহানিষ্ক্রমণের সময়। তো এটা গুপ্ত পথ ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সিঁড়ি যেখান থেকে মহানিষ্ক্রমণের সময় নেতাজি চলে গেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশে লেখাও রয়েছে দ্য গ্রেট এসকেপ এবং মহানিষ্ক্রমণ। তো বন্ধুরা নেতাজি গড় এবং তার মিউজিয়ামের বিভিন্ন জিনিস দেখার জন্য 11টা থেকে 5টা প্রতিদিনই খোলা থাকে এবং বড়দের জন্য 20 টাকা, ছোটোদের জন্য 10 টাকা। তো 4:30 অবধি কাউন্টার খোলা থাকে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে দেখো ডক্টর শিশির কুমার বোসের খুব সুন্দর একটা কষ্টি পাথরের মূর্তি এখানে খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে এবং দেখতে পাচ্ছ নামও লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এটা নেতাজির দাদার নামে শরৎ বোস হল। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শরৎ বোস হল, খুব সুন্দরভাবে সাজানো আর নেতাজি জীবনের বিভিন্ন কাহিনীও এখানে বর্ণিত করা রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো নেতাজি জন্মদিনের দিনই এসেছিলাম আজকে, খুবই ফাঁকা, খুব একটা ভিড় নেই আর দারুণ দারুণ নেতাজি জীবনের জিনিসপত্র এখানে সুন্দরভাবে ছবি আকারে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দারুণ দারুণ জিনিস সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভেতরটা দেখতে পাচ্ছ শরৎ বোস হলের খুব সুন্দরভাবে সাজানো। নেতাজি জীবনের সমস্ত কাহিনী এখানে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণিত আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে 60 ইয়ার্স অফ নেতাজি রিসার্চ ব্যুরো লেখা রয়েছে ওপরে। আর এখানে দেখতে পাচ্ছ বেতের চেয়ারে মোড়া খুব সুন্দর সুন্দর নেতাজির জীবনের বিভিন্ন ঘটনা এখানে ছবি আকারে করা রয়েছে। তো তিনি কোথায় কোথায় গেছিলেন, কার কার সাথে মিট করেছিলেন, সব ছবি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তিনি ইটালি মিলানে গেছিলেন, মরক্কোতে গেছিলেন এবং নেপালে গেছিলেন এবং সেখানে যে ছাত্রদের সঙ্গে মিটিং করেছিলেন সেটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শরৎচন্দ্র বোসের খুব সুন্দর একটা পোর্ট্রেট রয়েছে। তো নিচে দেখো লেখাও রয়েছে শরৎচন্দ্র বোসের পোর্ট্রেট। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন নেতাজির দেখা হয়েছিল তো সেই সময় 1939 সাল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেইখানে ছবি রয়েছে। আর এখানে দেখো 1938-এর এলগিন রোডে শরৎ বোস এবং সুভাষচন্দ্র বোসের বিভিন্ন ছবি রয়েছে। 1948 সালে যখন ইটালি মিলানে গেছিলেন নেতাজি তো তখন এখানে যে ছবিটা তোলা হয়েছিল সেই ছবিটা ওখানে রয়েছে। 1946 সালে কংগ্রেসের যখন সভা হয়েছিল দিল্লিতে তো সেখানকার সমস্ত মেম্বার এবং যারা যারা ভোটে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে সমস্ত ছবি রয়েছে নেতাজি। তো নেতাজির ছবি রয়েছে দেখতে পাচ্ছ সামনে। আর এখানে লেখাও রয়েছে যে 1946 সালে নিউ দিল্লির যে সেন্ট্রাল অ্যাসেম্বলি হয়েছিল কংগ্রেস পার্টি সেটাও এখানে রয়েছে দেখতে পাচ্ছ। 1940 সালে নোয়াখালীতে যে ভায়োলেন্স হয়েছিল তো তখনও তিনি গেছিলেন, সেই ছবিটাও এখানে রয়েছে। এই হচ্ছে গান্ধীজি এবং গান্ধীজি সেক্রেটারি মহাদেব দেশাই, তার সাথে দেখা হয়েছিল 1930 সালে, সেটাও দেখতে পাচ্ছ এখানে ছবি আকারে রয়েছে। দেখো নেতাজির সাথে গান্ধীজিরও ছবি রয়েছে। তো একটা ছোটো বাচ্চারও ছবি রয়েছে দেখতে পাচ্ছ। 1947 সালে মে মাসের এটা ছবিটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যখন পার্টিশন হয়েছিল, বাংলা যখন ভাগ হয়েছিল তো তখনকার ছবি এটা। বন্ধুরা এখানে দেখো শরৎচন্দ্র বোসের খুব সুন্দর একটা পোর্ট্রেট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। যখন বার্মা গেছিলো বার্মার লিডারের সাথে এটা ছবি 1946 সালে। যে গেমগুলো খেলি সেই গেমের আকারে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নেতাজির বাড়ি ঢুকতেই এখানে খুব সুন্দর বেলজিয়াম কাঁচের তৈরি একখানা দরজা রয়েছে যেখানে তোমরা নিজেকে দেখতে পাবে। একটা নয় দুখানা কাঁচ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা নিজেদের দেখতে পাবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুক মিউজিয়াম, বুকশপ। এখানে নেতাজি জীবনের বিভিন্ন বইগুলো পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে এখানটা গেট, এখানে মিউজিয়ামের টিকিটও তোমরা পাবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেতাজির বাড়ির ভেতরে বুক মিউজিয়াম। তো বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেতাজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বই রয়েছে এখানে। চারিদিকে দেখতে পাচ্ছ আলমারিতে শুধু নেতাজির বিভিন্ন বই রয়েছে, তো তোমরা এগুলো নিয়ে পড়তে পারো। এখানে দেখতে পাচ্ছ যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনী এখানে সিডি আকারে রয়েছে। নেতাজি মিউজিয়ামের বইও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো সমস্ত জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না, 100-200 টাকা করে দাম। আর এখানে দেখতে পাচ্ছ নেতাজি যে বাড়ি সেটা খুব সুন্দর কাপের আকারে প্রিন্ট করা রয়েছে। আর এখানে বিভিন্ন বই রয়েছে। তো এখানে চলতে চলতে একজনকে পেয়ে গেলাম যিনি খুব সুন্দর নেতাজি সেজে আছেন। তো উনি নেতাজির বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন। তো হ্যাঁ নেতাজির মতো উনি দেখতে। দিল্লি চলো, তোমরা দেখতে পাচ্ছ একদম নেতাজির মতো তিনি ডায়লগ দিলেন। আমি তোমাদের স্বাধীনতা দেব, বন্দে মাতরম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নেতাজি স্মৃতিসৌধ রয়েছে। তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ইত্তেফাক, ইত্তেমাদ এবং কুরবান। তো স্বাধীন ভারতবাসীর জন্য তিনি এই কথাগুলো বলে গেছেন যে যারা পরাধীনতা নয় স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করবে। তো বন্ধুরা এখানে দেখো খুব সুন্দরভাবে একটা ফলক খোদাই করা রয়েছে এবং লেখা রয়েছে গ্রেট এসকেপ।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেতাজি বাড়ির সামনে খুব সুন্দরভাবে বিউটিফুল বেঙ্গলের পক্ষ থেকে এখানে নেতাজি ভবন লেখা রয়েছে, একদম নেতাজির বাড়ির ঠিক একদম নিচের দিকে দেখতে পাচ্ছ। আর এখানে নেতাজির মূর্তিটা রয়েছে। বন্ধুরা, তোমাদের নেতাজির বাড়ি ঘুরে দেখালাম, এলগিন রোডের যে বাড়িটা। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো বন্ধুরা, যে 23শে জানুয়ারি, তাই ব্লগটা এই বলে শেষ করবো যে জয় হিন্দ, বন্দে মাতরম।